অসংখ্য ধন্যবাদ জামিল হোসেন নিকাশকে। সম্মানিত সুধী, প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ ঘোরাফেরা করছেন। আপনারা যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের সম্মানিত মেহমান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, ঐতিহ্যবাহী হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য আরবি হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের বয়ান শুরু হবে। তাই আমি এলাকার সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইদের, বিশেষ করে সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যদের বিনীত অনুরোধ করছি, আপনারা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব। হযরতকে তিনি মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করে মন এ বাড়ি তো তোমার নয় আসল বাড়ি দুরস্থানে তা কি তোমার মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জন্ম নিয়া দয়াল নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসর বয়সের কালে হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থা রায়কের উদ্যোগে আয়োজিত আজকের এই 7ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ হযরত মাওলানা মুফতি কারি জাওয়ার আহমদ সাহেব, ইমাম খতিব রায়কেরি শাহী ঈদগাহ জামে মসজিদ এবং হাজী মাহবুবুর রহমান সাহেব মোতাওয়াল্লি রায়কেরি শাহী ঈদগাহ জামে মসজিদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভেই আমি আপনাদেরকে জানাই অশেষ মুবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মহতী মাহফিলে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে একটা নেক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পাঠ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। নেক মাহফিলে আসা, নেক মাহফিলে বসা এটা নসিবের ব্যাপার। সবার নসিবে এই বিষয়গুলো নসিব হয় না। সামনে থাকা সত্ত্বেও, কাছে থাকা সত্ত্বেও অনেক সময় আমরা নেক মাহফিলগুলো মিস করে ফেলি। আমার তো মনে হয় না রায়কের এই গ্রামে আপনারা এই কয়েকজন মানুষ বাস করেন, অবশ্যই তার চেয়ে অনেক গুণ বেশি। সবার নসিবে এটা নসিব হয় না, আসে না, তকদিরে এটা নাই অনেকের নেক মাহফিলে বসা। তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী কিছু কথা বলার এবং শোনার আর আমাদের সবাইকে মানার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমি পবিত্র কোরআনে কারিমে 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে। আমাকে মাহফিল কর্তৃপক্ষ তারা বলেছেন রমাদান শরীফ সামনে, এই রমাদান শরীফকে কেন্দ্র করে আমাদের রমাদান শরীফের করণীয় এবং রমাদান শরীফ থেকে আমরা কি শিক্ষা পাই এ বিষয়ে আলোচনা করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আয় ফুরিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদান মাসের রোজাগুলো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রমাদানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন না, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমরা আবার এমন আপত্তি তোলার দরকার নাই বা এমন অভিযোগ করার দরকার নাই যে আল্লাহ আপনি মনে হয় আমাদেরকেই শুধু দিনের বেলা না খেয়ে থাকার জন্য একটা মাস দিলেন, আর কাউকে মনে হয় এরকম রমাদানের রোজা বা রোজা রাখার কোনো বিধান দেন নাই। নতুন কোনো বিধান না রোজা রাখা, এর পূর্বেও বিভিন্ন জাতির মানুষদেরকে রোজা দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এর উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা আমাদের খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যে তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করে দিয়েছি, এই ইবাদত যদি তোমরা পালন করো, রমাদান মাসের পুরো মাসটা যদি তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের লাভ হবে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি হতে পারবে, পরহেজগার বান্দা হতে পারবে। তার মানে রমাদানের রোজা মূল উদ্দেশ্য হচ্ছে বান্দাকে পরহেজগার বানানো, মুত্তাকি বানানো, তাকওয়াবান বানানো, তাকওয়ার বলে গুণান্বিত হওয়া। এটা হচ্ছে রমাদানের রোজার মূল উদ্দেশ্য। এই পয়েন্টটা আমাদের জন্য খুব জরুরি এবং আমি এটার উপরেই গুরুত্ব দিয়ে জোর দিয়ে এই আয়াতে কারিমার আলোচনা এই অংশের উপরেই জোর দেব। লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের উদ্দেশ্য আল্লাহ নিজে বলেছেন যে রমাদানের রোজা রাখার পরে তোমরা তাকওয়াবান হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। এখন তাকওয়া কি আর এটা আমরা আসলেই হই কিনা, যদি আমরা তাকওয়াবান না হই তাহলে বুঝতে হবে আমাদের রোজা ঠিকঠাক মতো আদায় হয়। কারণ আল্লাহর কথা মিথ্যা না, আল্লাহ যা বলেন অবশ্যই তা মহাসত্যের মানদণ্ডে উল্লিখিত, অবশ্যই চিরসত্য। আল্লাহ বলছেন যে তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা তাকওয়া রাখো। এখন রোজা রাখার পরে যদি আমরা তাকওয়ার গুণে গুণান্বিত না হতে পারি তাহলে বুঝতে হবে আমাদের রোজায় ভেজাল আছে। এজন্য রমাদানের রোজা রাখার পরেও আমরা মুত্তাকি হতে পারি। তো তাকওয়া কি? তাকওয়ার বেশ কিছু পরিচয় আছে। প্রসিদ্ধ যেই পরিচয়টা হলো যে হুয়া ইত্তিকাউ মা হারামাল্লাহু আলান নাস ওয়া আদাউ মা ফুরিদা আলাইহিম। রমাদানের রোজা বা অন্য কোনো কাজে, যে কোনো কাজে তাকওয়া জিনিসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যা ফরজ করেছেন তা যথাযথভাবে পালন করবে, আর যা হারাম করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। নিষিদ্ধ বিষয়ে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আর ফরজ কাজগুলো যথাযথভাবে পালন করবে। এই দুইটা কাজ যদি করতে পারে তাহলে বান্দা তাকওয়াবান হয়ে যায়। আরেকটা সুন্দর সংজ্ঞা দুই সাহাবীর একটা কথোপকথন থেকে দিলে আপনারা আরো সহজে বুঝবেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি আরেক সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা হুয়া তাকওয়া, মা তাকওয়া, তাকওয়া কি? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন যাকে বলা হয় সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কারি সাহাবা। তো উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন জিজ্ঞাসা করলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা তাকওয়া, তাকওয়া কি? তিনি উল্টো প্রশ্ন করলেন, ইয়া উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আমা সালাকতা তরিকান যাত সালফি। হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন রাস্তায় হেঁটেছেন যেই রাস্তায় কাঁটা বিছানো থাকে, কাঁচের টুকরা ফেলা থাকে, বা কাঁটাযুক্ত রাস্তায় একটা রাস্তা, এই রাস্তায় কাঁটা ফেলে দেওয়া হয়েছে। যদি আপনি খালি পায়ে হেঁটে যান তাহলে পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হতে পারে, আপনার পা আঘাতপ্রাপ্ত হতে পারে, অথবা কাঁচের টুকরা একটা গাছ যদি ভেঙে রাখা হয় রাস্তার মধ্যে, ওই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটেছেন
আমার সালাতটা করে কাজা শৌকি, আপনি কি এমন রাস্তায় কখনো হেঁটেছেন যে রাস্তায় কাঁচা অথবা কাঁচের টুকরা ফেলাচ্ছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা সালাতু তরিকান যা শৌকি, আমি এমন রাস্তায় অনেকবার হেঁটেছি যে রাস্তায় কাঁচা অথবা কাঁচের টুকরা ফেলাচ্ছে। আপনারা কি মনে করেন, যেই একটা রাস্তায় যদি এই রাস্তায় যদি একটা গ্লাস ভেঙে পড়ে থাকে, আপনি জানেন যে ওই রাস্তায় গ্লাসের টুকরা পড়ে আছে রাস্তার সব দিকে ছড়িয়ে, মনে করেন কি সবাই ওই রাস্তাকে দৌড়ে যাইতেন নাকি একটু চিন্তা ভাবনা করে যাবেন? একটু চিন্তা ভাবনা করবেন। দৌড় দিলে আপনার বিবেক, আপনার সেন্স বলছে যে এদিকে দৌড় দিলে খবর আছে পায়ের ভিতরে কাছের টুকরা ঢুকার সম্ভাবনা আছে। অথবা মনে করেন যে কাটার যে গাছগুলো আছে, বড়ই গাছ অথবা অন্য কোনো গাছ যেগুলো কাটাযুক্ত, এরকম কাটার ডাল যদি ফেলে রাখা হয় রাস্তায়, আমরা কেউই আমাদের কমন সেন্স বলে কেউই ওই রাস্তাকে দৌড়াইয়া যাবো না, বরং ওই রাস্তাকে যেতেই হলে আগে গিয়ে দেখবো যে ওইটা পরিষ্কার করা যায় কিনা, অথবা কোন জায়গায় কাছের টুকরা নাই খেয়াল করে করে পা ফেলে ফেলে তারপরে রাস্তা পার হবে। ওই অংশটি যে অংশে কাঁচা অথবা কাছের টুকরা ফেলা থাকবে ওই অংশ বাছাই করে করে পরিষ্কার জায়গা, হয়তো জায়গা পরিষ্কার করবো, নতুবা পরিষ্কার জায়গাতে পা ফেলে ফেলে জায়গাটা পার করবো। কারণ আমরা সবাই জিনিস, আমরা জানি যে এই রাস্তায় দৌড় দিলে খবর আছে আমার পা কাটাবিদ্ধ হবে অথবা কাছের টুকরো পায়ে ঢুকে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জবাবে বলেন, বালা সালাতু তরিকান লা শাউকি, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমি এমন রাস্তায় জীবনে বহুবার হেঁটেছি যে রাস্তায় কাছের টুকরা বা কাটা ফেলা ছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এবার প্রশ্ন করেন, ফামা আমিনতা, এমন রাস্তা যখন আপনি পাড়ি দিয়েছেন, আপনি কিভাবে পাড়ি দিয়েছেন? তাড়াহুড়ো করে পাড়ি দিয়েছেন নাকি চিন্তা ভাবনা করে পা ফেলেছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন, সাম্মাতু ওয়াজতাহাতু, আমি যখন এমন রাস্তা পার দিয়েছি, এমন রাস্তা অতিক্রম করেছি, তখন রাস্তায় পা ফেলার সময় চিন্তা ভাবনা করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রেখে পা ফেলেছি, অথবা রাস্তাকে পরিষ্কার করার পরে সেই রাস্তা অতিক্রম করেছি। অর্থাৎ কাটার উপরে অথবা কাছের টুকরার উপরে কখনো পা ফেলি নেই, পরিষ্কার জায়গায় পা ফেলেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যালিকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। কিভাবে? তুমি দুনিয়ার রাস্তায় যখন হাঁটো, দুনিয়ার রাস্তায় হাঁটার সময় কাটা ফেলা থাকে, সেই কাটাকে পরিষ্কার করো অথবা পরিষ্কার জায়গায় পা ফেলে ফেলে তুমি অতিক্রম করো। ঠিক তদ্রুপ শরীয়ত হচ্ছে একটা দিনের রাস্তা। এই দিনের রাস্তা দুনিয়ার রাস্তায় যেমনি ভাবে সতর্কতা অবলম্বন করো, দুনিয়ার রাস্তায় যেমনি ভাবে সতর্কতা অবলম্বন করো, দিনের রাস্তায় চলার সময় তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দুনিয়ার রাস্তায় যেমনি ভাবে কাটাফেরা থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে দেখে বাছাই করে করে সেই জায়গায় পা ফেলবে। একেবারে দিনের রাস্তায় চলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস তোমার জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। সেই নিষিদ্ধ বিষয়গুলো কাটা, সেই নিষিদ্ধ বিষয়গুলো গাছের টুকরা, এগুলোর উপরে যদি তুমি পা ফেলো তাহলে তুমি কাটার উপরে পা ফেলো নাই, বরং জাহান্নামের উপরে পা ফেললাম। এজন্য তাকওয়া হচ্ছে ওই কাটার উপরে পা ফেলার চাইতে দিনের কাটা যেগুলা হারাম বিষয় সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিজের জীবন পরিচালনা করার নাম তাকওয়া। সুন্দর উদাহরণ বাস্তব জীবনের সাথে মিলাই দিলেন। দুনিয়ায় যখন চলো তখন তো তুমি কাটার উপরে পা ফেলো না, তোমার কমন সেন্স করে কাটার উপরে পা ফেলে পা বিদ্ধ হবে। দিনের রাস্তায় আল্লাহ কিছু কাটা রাখছে, এই হারাম যত কাজ আল্লাহ করে দিয়েছেন এগুলো তো আল্লাহ চাইলে হারাম করে দিতে পারতেন। আল্লাহ যদি বলতেন মদ খাওয়া হালাল, তো এটাকে হারাম থাকতো। আল্লাহ যদি বলতেন যে সুদ খাওয়া ঘুষ খাওয়া সব হালাল, তো এটাকে হারাম থাকতো। আল্লাহ হারাম করতে দিলেই তো হারাম আছে। এটা আল্লাহ আমাদের পরীক্ষার জন্য কিছু জিনিস আমাদের সামনে হারাম করে দিয়েছে, পরীক্ষা করার জন্য যে আমার বান্দা আমার আদেশ মানে কি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন সেটা থেকে আপনি বেঁচে থাকবেন, এটার নামই হচ্ছে তাকওয়া। হালাল কাজ, ফরজ কাজ আপনি পালন করবেন যথাযথভাবে,
আর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচায় রাখবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুণ অর্জন করার উদ্দেশ্য হচ্ছে রমাদানের 1 মাস রোজা রাখা, ট্রেনিং দেওয়া। এখন যদি দেখা যায় রমাদানে রোজা রাখছেন ঠিক, রমাদানে রোজা রাখার পরেও রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলছেন, রোজা রাখছেন, রোজা রেখে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, রোজা রাখছেন, রোজা রাখার পরে মসজিদ থেকে নামাজ থেকে বের হয়েই আরেকজনের সমালোচনা শুরু করে দিচ্ছে। তো এই কাজগুলো, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গালিগালাজ করা, অশ্লীল কথাবার্তা বলা, আরেকজনের সমালোচনা করা, এগুলো হালাল না হারাম? কারণ হারাম কাজ আপনি করলেন আবার রোজা রাখা হতো। রোজার মাসের উদ্দেশ্য ছিল রমজান মাসে আপনি ট্রেনিং দিবেন, বাকি 11 মাস এভাবেই চলবে, এবং রমাদান মাসে ট্রেনিং এর মাসেই আপনি উল্টা পাল্টা শুরু করে দিয়েছেন। তাহলে বোঝা গেল রোজা রাখার মধ্যে সমস্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه من لم يدع قول الزور والعمل به যে ব্যক্তি রোজা রাখলো এরপরে আবার মিথ্যা সাক্ষ্য দেয় এবং মানুষের সাথে প্রতারণামূলক ধোঁকাবাজি কাজকর্ম করে রোজা রাখা অবস্থায়, আল্লাহ বলছেন ফালাইসা, আল্লাহ নবী বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে যে আছে, কোনো কিছু খায় নাই, পান করে নাই, খাবার খায় নাই, সে মনে করছে এই তো আমার রোজা হয়ে গেল। আল্লাহ নবী বলছেন এইরকম রোজা আল্লাহর কোনো প্রয়োজনই নেই। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে আছে ঠিক, কিন্তু এই রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, এই রোজা রাখা অবস্থায় মানুষের সাথে ধোঁকাবাজি করে, এই রোজা রাখা অবস্থায় মানুষের সাথে প্রতারণা করে, এমন রোজা আল্লাহর প্রয়োজন নেই। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এ খাইলেই কি আর না খাইলেই কি, এ রোজা আল্লাহর কাছে কবুল হবে। বুখারী হাদিস। চিন্তা করেন, আমরা তো মনে করি মনে হয় শুধু না খাইলেই রোজা হয়। ফজর থেকে মাগরিব পর্যন্ত খাইলাম না, পানি পান করি নাই, আর ভাত খাই নাই, বা অন্য কিছু খাবার খাই নাই, এই তো আমার রোজা হয়ে গেল না। আপনার রোজা যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয়, আল্লাহর কাছে যদি গৃহীত হতে হয়, মকবুল হতে হয়, তাহলে আপনি শুধুমাত্র পেটের রোজা, মুখের রোজা রাখলে হবে না, আপনার চোখের রোজাও রাখতে হবে, জবানের রোজাও রাখতে হবে, কানের রোজাও রাখতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে, এগুলো তো হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। এখন আপনি রোজা রাখলেন আর সারাদিন মুভি দেখলেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, তো পেটের রোজা রাখলেন আর মুখের রোজা রাখলেন, চোখের রোজা তো রাখেন নাই। হেডফোন লাগিয়ে সারাদিন গান শুনলেন, মোবাইল তো এখন বর্তমানে সব থেকে, আমরা তো আগে হুজুররা বলতেন টেলিভিশনকে শয়তানের বাক্স, এখন শয়তানের বাক্স এখন ঘরে না, হাতে চলে গেছে। আগে বলতেন যে ঘরে যদি টেলিভিশন থাকতো তাহলে বলতেন যে শয়তানের বাক্স ঘরে মরে গেছে, আর এখন শয়তানের বাক্স ঘরে না, হাতে হাতে চলে আসে। মোবাইল হাতে নিলেই সব কিছু, টেলিভিশনের থেকে বেশি কিছু পাওয়া যায় মোবাইলে। কারণ আপনি রমজান মাস রোজা রাখলেন, ওগুলো রমজানের বাহিরেও হারাম, এমন না যে শুধু রমজানের জন্য ওয়াজ করা হচ্ছে। রমাদানের মাসটাই ট্রেনিং এর মাস, এই মাসে ট্রেনিং নিবেন, আর বাকি 11 মাস এই ট্রেনিং এ চলবে। কারণ আমাদের গন্ডগোল হয়ে যায় ট্রেনিং এর মাসেই, তো বাকি 11 মাস আর কিভাবে চলবে? বাকি 11 মাস তো আর গন্ডগোল অবস্থায় লেগে যাবে। ট্রেনিং এর মাসেই আমরা যদি সেনাবাহিনীর সৈনিকরা ট্রেনিং এর সময় ট্রেনিং দিতে দিতে না লাগে, কিভাবে ফায়ার করতে হয়, কিভাবে নিজেকে সেভ করতে হয়, ট্রেনিং এর সময় যদি ট্রেনিং ঠিকঠাক কোনো না নেয়, ও যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে না, তো এইম করবে, একদিকে গুলি করলে আরেকদিকে। ট্রেনিং তো ঠিকঠাক মতো নিতে হবে। এজন্য সেনানিবাসগুলোতে লেখা থাকে, যত বেশি ঘাম ঝরবে তত কম রক্ত ঝরবে। যদি ক্যান্টনমেন্টে কখনো ঢুকে, আমি ক্যান্টনমেন্টে 2.5 বছর চাকরি করছি, এখানে সুভানিগঞ্জ মাদ্রাসা আসা সাভার ক্যান্টনমেন্ট। এই জন্য সেনানিবাসে কি কি আছে মোটামুটি কিছু মনে করছে। তোরা দেয়ালে দেয়ালে এই কথাটা অনেক সময় লেখা থাকে যে যত বেশি ঘাম ঝরবে তত কম রক্ত ঝরবে। এর মানে হচ্ছে ট্রেনিং এর সময় যদি তুমি ঘাম ঝরাও, পরিশ্রম করো, তাহলে জিহাদের ময়দানে যুদ্ধে গিয়ে তোমার শরীরে আঘাত লাগবে না, রক্তাক্ত হবে না। এদের ঘাম ঝরাও, তাহলে রক্ত কম ঝরবে। আর ট্রেনিং এ যদি আরামায়াস করা শুরু করে দাও,
তুমি জিহাদের ময়দান, যুদ্ধের ময়দানে গিয়ে গুলি মারলে একদিকে যাবে, আরেকদিকে তোমাকে শর্ট করে শেষ করে দিল। এজন্য এই কথাটা যদিও মানে কোরআন হাদিসের কথা বলছি না, এটা সেনানিবাসী সেনাবাহিনীরা তাদের সৈনিকদেরকে উৎসাহিত করার জন্য বলেন যত বেশি ঘাম জ্বলবে তত কম রক্ত জ্বলবে। তো রমাদান মাস হচ্ছে মুমিনদের ট্রেনিং এর মাস। ট্রেনিং এই যদি গন্ডগোল হয়ে যায় তো বাকি 11 মাস পর ঠিকই গন্ডগোল হয়ে যাবে। এজন্য এই রমাদান মাস ট্রেনিং এর মাস আমাদেরকে যথাযথভাবেই ট্রেনিং গ্রহণ করতে হবে, যেন আমাদের বাকি 11 মাস আমরা এইভাবেই নিজের জীবন পরিচালনা করতে পারি। এখন রমাদানের রোজা রাখলাম আর বলছিলাম যেটা কি মোবাইলে মুভি দেখলাম, নাটক দেখলাম, সিনেমা দেখলাম, তাহলে চোখে রোজা হয় না। আবার হেডফোন লাগিয়ে গান শুনলাম, বিভিন্ন ধরনের গান, তাহলে কানের রোজা হয় না। আর মনে মনে তৃপ্তি পাচ্ছি, ইমান নিয়েও টানাটানি হইতে পারে। তাকওয়া তো অর্জন করা পরে বিষয়, ইমান নিয়ে টানাটানি। তাহলে আমরা যারা রোজা রাখবো অন্তত এই 1 মাস টার্গেট দিব যে এই মোবাইলে হয়তো বা ইউজ না করতে পারলে সত্যি কথা, আর ইউজ করতেই হয় তাহলে যদি মোবাইলে যদি গান শুনলে গুনাহ হয় তাহলে তেলাওয়াত শুনলে অবশ্যই আমরা নিশ্চয় রাখতে পারি যে সওয়াব হবে। তাহলে আমরা এই 1 মাস ট্রেনিং এর মাসটা আগে ট্রেনিং নেই, তারপরে বাকি 11 মাস এটা ইউজ করবো। কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারি, নাতে রাসূল আমরা শুনতে পারি, একেবারে ছেড়ে দেওয়া কঠিন হয়। রমাদান মাসের পবিত্রতার খাতিরে এবং রোজাগুলো যেন আল্লাহর কাছে কবুল হয় এই নিয়তে অন্তত আমরা চেষ্টা করব মুভি গান বাজনা এগুলো দেখার চাইতে চোখের রোজা রাখা হিসাবে, কানের রোজা রাখা হিসাবে আমরা কোরআন তেলাওয়াত, নাতে রাসূল বিকল্প হিসেবে গ্রহণ করতে পারি। আমরা অনেক সময় বিকল্প না থাকে তো হাতে শস্য চুলকায়, কি করবো, এটা তো ইউজ করে অভ্যস্ত হয়ে গেল। যারা ইউজ করি মোবাইল, যারা করি না আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যারা করি তাদের তো বিকল্প থাকবে। বিকল্প তো আছে, ভালো জিনিস তো আছে, আমরা ভালো জিনিস তো নেই না। তো আমরা একটা রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত নিজে তেলাওয়াত করবো, আর মোবাইল দিয়ে টিপতে ইচ্ছা করে মক্কা শরীফের ইমাম সাহেবদের তেলাওয়াত পাওয়া যায়, মদিনা শরীফের ইমাম সাহেবদের তেলাওয়াত পাওয়া যায়। এই তেলাওয়াত লম্বা লম্বা সুরে একটা তেলাওয়াত দিয়ে শুয়ে শুয়ে শুনতে থাকে, যখন নিজের ভালো লাগবে নিজে তেলাওয়াত করতে থাকে। অন্তত পক্ষে নিজের চোখ আর কান গুনাহের মধ্যে লিপ্ত হবে না, আপনার চোখেরও রোজা হবে, কানেরও হেফাজত হবে, কানেরও রোজা হবে। আর যদি আপনি রোজা রাখা অবস্থায় এই উল্টাপাল্টা এই বিষয়গুলো দেখেন আর শুনেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা আমল ছাড়তে পারলো না, বাতিল আমল ছাড়তে পারলো না, গুনাহের আমল ছাড়তে পারলো না, নিজের জবানকে হেফাজত করতে পারলো না, সে মনে করতেছে না খাইলে মনে হয় শুধু রোজা হয়, ও খাইলে কি আর না খাইলে কি রোজা আল্লাহ হয়। আরে খালিতে আল্লাহ নবী বলছেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল, ঢাল বলতে ওই যে যুদ্ধে সৈনিক লোহার একটা এরকম গোল টাইপের বা এক হাতে ঢাল দেওয়া হয়, আরেক হাতে তরবারি হয়। আমরা অনেক সময় এগুলো ফেসবুকের রাস্তায় আগেকার প্রাচীন যুগে যা যুদ্ধ, এখনকার তো হয়ে গেছে সব আধুনিক অস্ত্রপাতি। আগে যখন জিহাদের ময়দানে মানুষ যেত তখন তরবারি এক হাতে থাকতো, এক হাতে ঢাল থাকতো, লোহার তৈরি, কারণ তরবারি যে হাতে ঢাল দিয়ে ফিরেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন। যুদ্ধের ময়দানে যে ঢাল থাকে সৈনিকের হাতে, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা ঢাল স্বরূপ কাজ করবে, জাহান্নামের আগুন এটাকে ফিরে দেবে। জিহাদের ময়দানে ঢাল যেভাবে তরবারি ফিরে দেয় শত্রুপক্ষে, তরবারি থেকে নিজেকে হেফাজত করে, রমাদানের রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, ওই ঢালের মতো কাজ করবে। কোন সময় পর্যন্ত মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ না সে রমজানের রোজাকে নষ্ট না করে দেয়, এই ঢালকে ছিদ্র করে না দেয়। যুদ্ধের ময়দানে যেটা দিয়ে আপনি তরবারি ফিরে, এটা যদি ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে যদি আপনাকে ঢুকে যেতে তো আপনি মারাই যাবেন। তাহলে ঢালকে তো আগে ঢালকে ঠিকঠাক করে করে কানায় কানায় সব থেকে বিফার থাকতে হবে। ঢাল যদি ছিদ্র ছিদ্র থাকে, মনে করেন এরকম একটা বিশাল ঢাল লোহার, কিন্তু এদিকে একটা ছিদ্র, ওইদিকে একটা ছিদ্র, ওইদিকে একটা ছিদ্র, তরবারি তো ছিদ্র দিয়ে ঢুকে যাবে। তাহলে ওই ঢাল থাকলো, এটা তো যে উদ্দেশ্যে রাখা ছিল, এটা উদ্দেশ্য ছিল কি শত্রুপক্ষের তরবারিকে ফিরে দেওয়া। কিন্তু আপনি একটা ছিদ্রযুক্ত ঢাল দিয়ে দাঁড়াইছেন, এটা তো রিস্কি বিষয়।
আল্লাহ নবী বলছেন রমাদানের রোজা যুদ্ধের ময়দানে ঢালের মতো কাজ করবে, মাল আমি আসলে খা যতক্ষণ না তুমি এটাকে ছিদ্র না করে ফেলবে। তুমি যদি আমার এই ঢালকে ছিদ্র করে দাও তাহলে তো হবে না। আল্লাহ রাসূলকে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন বিমা ইয়াফিকুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এই রোজা নামক যে ঢাল এটাকে কিভাবে ছিদ্র করা হয়? যুদ্ধের ময়দানে ঢাল যদি ছিদ্র থাকে সেটার তো পক্ষে আমরা বুঝতেছি, আমরা যুদ্ধ করি, এটা যদি ছিদ্র থাকে শত্রুপক্ষ ছিদ্র দিয়ে তরবারি ঢুকাইতে পারে, তীর নিক্ষেপ করতে পারে, আর মারা যাবে। কিন্তু রোজাকে কিভাবে ছিদ্র করা হবে? আল্লাহ নবী বলেন বিকাতিবিন আও গীবাতিন, তুমি রোজা রাখলা আর মিথ্যা কথা বলো, রোজা রাখলা আর আরেকজনের সমালোচনা করো, পরনিন্দা করো, বসলেই দুইজন আর তিনজন বসলেই গল্প শুরু করলেই একটু খেয়াল করলে দেখবে যে আরেকজন সমালোচনা করছে। যদি গিয়ে বলে চাচা বা ভাই আপনি আরেকজনের সমালোচনা করতে থাকেন, তো বলেন আমি কি মিথ্যা বলতেছি নাকি একটু সত্য বলতেছি, সে এরকম না, ওই যে সত্য বলতেছেন এজন্য এটা নিব, আর মিথ্যা বলে এটা বুঝতাম হয়ে যায়, মিথ্যা বললে ওটা বুঝতাম অপবাদ হয়ে যায়, আর আরেকজনের সত্য দুশ্চর্চা করা এটাই জীবন। তার অনুপস্থিতিতে আপনি তার সত্যিকার কোন দোষ আলোচনা করছেন, সে যদি চুর হয় আপনি চুর বলে সমালোচনা করতেছেন, ডাকাত হয় ডাকাত বলে সমালোচনা করতেছেন, যে সুদখোর জেনাখোর যেটাই হোক না কেন আপনি তার অনুপস্থিতিতে আপনি সমালোচনা করতেছেন। সে সামনে থাকলে লজ্জিত হতো এমন কথা যেহেতু বলছেন ওইটাই জিনিস, আর এমন যদি বানায় বানায় বলে তার নামে সে তো বিপদ না, বিপদের চেয়ে বড় মুক্তান অপবাদ হয়ে যায়। আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন বিপদ যদি হয় তাহলে সে রমজান নামক রোজাদের আজকে সারাদিন এটাকে ছিদ্র ছিদ্র করে দিচ্ছে, তো ছিদ্র যুক্ত ডাল যেভাবে যুদ্ধের ময়দানে কাজে লাগে না, এই রোজাও তার জীবনে কাজে লাগে। তাহলে গীবত করে এটা হালাল না হারাম? হারাম। আমরা শুরুতেই বলেছিলাম হারাম থেকে বেঁচে থাকার নামই তাকওয়ার একটা পার্ট, একটা হচ্ছে পরস্কার করা, এটা তাকওয়ার এক অংশ, আর হারাম থেকে বাঁচিয়ে রাখা এটা তাকওয়ার আরেক অংশ। রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া। আপনি রোজা রেখে যদি আপনি গীবত করেন তাহলে আপনার রোজা হয় নাই, রোজা রেখে মিথ্যা কথা বলেন আপনার রোজা হয় নাই, রোজা হচ্ছে না পরিপূর্ণভাবে। এজন্য আমরা রোজা রাখবো যেহেতু কষ্ট করে, সারাটা দিন যেহেতু না খেয়েই থাকবো, আরেকটু কষ্ট করে জবানের হেফাজত করবো, আরেকটু কষ্ট করে চোখের হেফাজত করবো, আরেকটু কষ্ট করে কানের হেফাজত করবো, এই তিনটা জিনিস দিয়েই তো আমরা বেশি কাজ করবো। এছাড়াও গুনাহের কাজে হেঁটে যাওয়া এটা পায়ের গুনাহ হয়ে যায়, হাত দ্বারা কোনো গুনাহের কাজ করা এটা হাতের গুনাহ হয়ে যায়। এই কারণে আমরা সব কিছুকেই রোজার মধ্যে রাখতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টোটালটাকেই রোজার মধ্যে রাখতে হবে, টোটালটা সিয়াম সামনে আমাদের করতে হবে। তাহলেই রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারো, এই মূল বিষয়টা আমাদের কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাত, তোমাদের কেউ যদি রোজা রাখে তাহলে রোজা রেখে সেটার উপর অশ্লীল কথা না বলে, গালিগালাজ না করে, হই হুল্লোড় না করে, চিল্লাচিল্লি না করে। আমাদের এলাকায় একটা কথা আছে, রোজা রাখে যদি বিকালবেলা যদি কেউ ঝগড়া করে সবাই বলে রোজা করেছে। আমরা তবে সবাই কি করে বলি, ফুর্তি করে ওনাকে বলে, সামনাসামনি না বললো পাশ থেকে বলে রোজায় ধরছে, এর জন্য তো চিল্লে গেছে, এরকম বড় মজা করে অনেকে বলে। কিন্তু আসলে এই যে আপনার রোজার ফজিলত আপনি কমায় দিচ্ছেন, আর ঝগড়া লাগলে এমন ভাষায় গালিগালাজ করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তবে রোজা রাখলেন আর শেষ বিকেলে হয়তো আপনার কষ্ট হচ্ছে ঠিক বুঝলাম, কিন্তু কোন একটা কারণে পাশের ঘরের সাথে পাশের বাড়ির কারোর সাথে আপনি ঝগড়া লাগে গেছে, মনোমালিত হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন না, ধৈর্য না ধরে আপনি ওই সময় আপনার ইলিম যা আছে সব ধরা শুরু করছে, গালির উপরে যত ইলিম আছে সব ধরা শুরু করবে। আল্লাহ রাসূল বলছেন যে রোজা রাখা অবস্থায় কেউ অশ্লীল কথাবার্তা বলবে না, গালিগালাজ করবে না, এটা তাকওয়ার মধ্যে পড়ে না, রোজা রাখার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। বরং তোমাদের কারোর সাথে যদি কেউ গালিগালাজ করে, কেউ যদি যুদ্ধ ঝগড়া করতে চায়, তখন সে যেন বলে আমি রোজাদার ব্যক্তি, তুমি যতই কথাবার্তা বলো, যতই গালিগালাজ করো, আমি জবাব দেবো না, আমি রোজা রাখছি। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন
কেউ যদি ঝগড়া করে, জোর করে তোমার গায়ের উপরে এসে ঝগড়া করে, তুমি বলবে আমি রোজাদার ব্যক্তি, রোজা রাখা অবস্থায় গালিগালাজ দেওয়া আল্লাহ রাসূলের শিক্ষা না। সুতরাং আমিও নিজের জবানকে হেফাজত করলাম, তুমি না পারো গালিগালাজ। এটা হচ্ছে রোজার মূল মাকসাদ। আপনি নিজেকে সব দিক থেকে কি করবেন? হেফাজত করবেন, তাকওয়া অর্জন করবেন আপনি সব দিক থেকে। এইভাবে যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে আপনি তাকওয়ার গুণে গুণান্বিত হবেন। আর তাকওয়ার গুণে যদি গুণান্বিত হই আমরা রোজা রাখার কারণে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু লাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ইলা মা শা আল্লাহ। তাকওয়ার সাথে এই রোজার মূল উদ্দেশ্য, যেইভাবে রোজা রাখা সেইভাবে যদি কেউ রোজা রাখতে পারে তার ফজিলত কি? আল্লাহ নবী বলছেন, বনি আদম সন্তানের প্রত্যেক আমল, যে কোনো এক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 10টা নেকি দেন। আর কারো আমলের মর্তবা অনুযায়ী এটা বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়িয়েছে। কেউ যদি এখানে আমল করে কমপক্ষে 10টা, এক নেকিকে 10টায় পরিণত করা হয়। আরো প্রত্যেকের দরজা অনুযায়ী এটাকে বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা 700 গুণ বা তার চাইতে বেশি বাড়িয়ে দেন। ইল্লা সাওম, শুধু রোজা রেখে। অর্থাৎ আল্লাহ রাসূল বাকি যত আমল আছে নেক আমল, সব নেক আমলের কমপক্ষে 10 নেকি হবে। এটা বলার পরে বলছেন না সর্বোচ্চ তো 700 বা আরো বেশি হতে পারে। কিন্তু রোজার ফজিলত কি, রোজার মর্যাদা কি? আল্লাহ রাসূল বলেছেন ইল্লা সাওম, রোজা রেখে। রোজাটা কাউন্টেড না, এবং এটা কোনো কিছু পরিমাপ করে বলেও দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রোজার ফজিলত হচ্ছে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজা বান্দা আমার জন্য রাখে আর এর ফজিলত আমি রব্বুল আলামিন দেব, কি দেব এটা আমি বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই রাখা হয়েছে, একেবারে খালেস ভাবে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমার জন্য রাখা হয়েছে। এর ফজিলত কাউন্টেড করে পরিমাপ আমি বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুরস্কার করেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বাকি সকল নেক আমলের একটা পরিমাপ করে দিয়েছেন, কিন্তু রোজার পরিমাপ করেন নাই। এটার ফজিলত এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি রোজার মতো রাখতে পারি, যদি তাকওয়াবান হতে পারি, তাহলে আমাদের এই রোজা রাখার মাধ্যমে আমরা জীবনের সফলতা অর্জন করি। তাকওয়া এই গুণটা, এর ফজিলত কি? আমি একটা উদাহরণ দিই। যে ব্যক্তি তাকওয়াবান হয়ে যায়, আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহর ভয়ে হারাম রিজিক থেকে, হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হাজার উত্তম জিনিসটা ওই বান্দাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ দিই। আমরা তো আল আজহার ইউনিভার্সিটির নাম শুনছি। আজহারে এক ছাত্র এক সময় পড়তে আসেন, আজহারের ইতিহাসে এক ছাত্র পড়তে এসেছেন, আজহারের এক শায়েখ হয়েছে। তো পড়ালেখা করতে এসে আমরা যেরকম কেউ যদি নিজের বাড়ি থেকে একটু দূরে পড়তে যায়, হোস্টেলে থেকে পড়ালেখা করে, মাদ্রাসার হোস্টেলে, কলেজের হোস্টেলে অথবা ইউনিভার্সিটির হোস্টেলে থেকে পড়ালেখা করে, তখন মা বাবা প্রত্যেক মাসের 5 তারিখের ভিতরে বা 10 তারিখের ভিতরে টাকা পয়সা পাঠান। ছেলে যেহেতু সারাটা মাস চলতে হবে, খরচ করতে হলে কি পরিমাণ টাকা পয়সা লাগবে এর একটা আইডিয়া হয়ে যায়। 5,000 হোক আর 10,000 হোক আর 7,000 হোক, এই পরিমাণ টাকা পাঠানো হয়। মা বাবা 5 তারিখ বা 10 তারিখের ভিতরে পাঠিয়ে দেবে, কষ্ট করেই পাঠিয়ে দেবে। তো ওই ছেলেরও বাবা মারা একটা নির্দিষ্ট তারিখ মাসের শুরুতেই টাকা পাঠাইছে। ঘটনাক্রমে একটা মাসে টাকা পাঠাইতে একটু লেট হয়েছে, দেরি হচ্ছে। তো দেরি হচ্ছে তখন এই ছেলে ওই সময় একটা সমস্যায় পড়ে গেল। বাড়ি থেকে টাকা আসছে না, সে চলবে কিভাবে? তো প্রথম যেহেতু গিয়েছে, 1 মাস 2 মাস পরেই সবার সাথে এখন পরিচিত হয় নাই, পাশের কয়েকটা দোকানে যোগাযোগ করেছে, তারাও তাকে খাবারের সুযোগ দিচ্ছে না টাকা ছাড়া। মানে এক কথায় টাকা ছাড়া মুসিবতে পড়ে গেছে, কারো কাছে ধারও পাচ্ছে না আর কোথাও ব্যবস্থা করতে পারছে না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, শুধু পানি খাই আছে, কিছু খায় না। মোটামুটি 3 দিন হয়ে গেছে না খেয়ে।
কিন্তু উস্তাদের দর থেকে প্রতিদিন বসছে। তো তৃতীয় দিন যখন উস্তাদের দর্শে বসেছেন, তখন কিছুক্ষণ পড়ালেখা করার পরে উস্তাদ দর দিয়েছে, কিছুক্ষণ পড়ালেখার পরে পেট আর সহ্য হচ্ছে না, 3 দিনের ক্ষুধার্ত। তিনি উস্তাদকে বললেন যে উস্তাদ আমাকে যদি একটু অনুমতি দেবেন বাহির থেকে আসে। উস্তাদ অনুমতি দিয়েছেন, তিনি বের হয়েছেন। বের হয়ে মনে মনে বুঝতেছেন যে কোনো কোথাও কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। ছোটখাটো রাস্তা যেগুলা গলি দিয়ে, ছোটখাটো গলি দিয়ে ঢুকেছেন, একটা রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতে একটা ঘরের সামনে গেলেন, রান্না করেছিলেন। গিয়ে দেখেন রান্নাঘরে দরজা খোলা, ভিতরে কেউ নেই। ভিতরে ঢুকছেন, ঢুকে দেখতেছেন টেবিলের উপরে সেই মানের খাবার, বিরিয়ানি আর অনেক কিছু ভালো ভালো খাবার। 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তির সামনে এত ভালো খাবার, আর ঘরেও কেউ নাই, কেউ কি দেখা যায়। একটু তাড়াহুড়ো করে খাবারটা নিয়ে নিতে হয়েছে যে কিছু খেয়ে নেই। যেই তিনি মুখে দিলেন, খাবারটা যখন মুখে দিলেন, ওই সময় তার স্মরণে আসছে তাযাক্কারা আন্নাহু জাআ লিয়াতলুবাল ইলম। তার স্মরণ হলো যে আমি তো এত দূর থেকে এখানে পড়ালেখা করতে আসছি, শরীয়তের ইলম অর্জন করতে আসছি, দ্বীন ইসলামের ইলম অর্জন করার জন্য আসছি। ওয়াল ইলমু নূর, আর ইলম তো নূর। والأكل من هذا الطعام دون أن يستحيل صاحبه يظلم القلب أو كما قال। তিনি বললেন যে ইলম হচ্ছে নূর, আর এই খাবার থেকে খাবার খাওয়া তার মালিকের অনুমতি ছাড়া এটা তো অন্তরকে অন্ধকার করে দেবে। এটা হারাম খাবার, কারণ অনুমতি ছাড়া খাইলে এটা কি হবে? হারাম হবে। আর হারাম জিনিস অন্তরকে অন্ধকার করে দেবে। আর ওয়াল নূর ওয়াজ যুলমাতু লা ইউমকিনু আন ইয়াজতামিআ আন-নূর ওয়াজ যুলমা, আর নূর এবং আলো এবং অন্ধকার একসাথে এটি দিলে এটি কলবে জায়গা নিতে পারে না। যখন তিনি মুখে দিবেন ওই মুহূর্তে তার স্মরণ হলো যে আমি যে খাবারটা খাচ্ছি এটা তো মালিকের অনুমতি নেই, এইটা হারাম খাবার। হারাম খাইলে অন্তর অন্ধকার থাকে। যে অন্তর অন্ধকার থাকবে, জুলমাত থাকবে, যেখানে অন্ধকার যেখানে থাকবে সেখানে তো নূর ঢুকতে পারে না, এখানে দুই জিনিস থাকতে পারে না, আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না। লা ইউমকিনু আন ইয়াজতামিআ আন-নূর ওয়াজ যুলমা ফিল কলব, একই অন্তরে আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না। সুতরাং যদি আমি দিনই ইলম চাই, এই খাবার আমার জন্য খাওয়া উচিত হবে না। সাথে সাথে খাবার রেখে যে দেওয়ালে ছিল সেভাবে রেখে আবার বেরোতে আসে। কেউ দেখে নেই, আল্লাহ তাআলা কেউ এই ঘটনাটা দেখে নেই। তিনি আবার একটু পানি কোথাও থেকে খেয়ে এসে উস্তাদের দর্শে বসে গেছে, পানি খেয়ে বসে। 10 প্রায় 2-3 ঘন্টা 3-4 ঘন্টা যাবত চলছে। যখন দর্শ শেষ করতে উস্তাদ, ওই মুহূর্তে দেখা যায় এক মহিলা আসছে ওই উস্তাদের কাছে, এসে অনুমতি নিয়েছেন। বলছে উস্তাদ আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, কি কথা বললেন? কিছু কথা কানে কানে বললেন। তারপর উস্তাদ তার ছাত্রদের দিকে তাকাচ্ছে, তাকায় এই ছাত্র তার দিকে তাকায় বলেন ইয়া আব্দুল্লাহ এদিকে আসে, হে আল্লাহর বান্দা এদিকে আসে। ডাক দিয়ে ইশারা করে কাছে আসে। আসার পরে বললেন এই ছেলেকে জিজ্ঞাসা করতেছেন আলাকা রুবাতুল ইজতিওয়াজ, হে যুবক তোমার কি বিয়ে করার কোনো আগ্রহ আছে? আলাকা রুবাতুল ইজতিওয়াজ, তোমার কি বিয়ে করার কোনো আগ্রহ আছে? এখন তিনি বলছেন والله من 3 أيام ما دخل جوفي طعام فكيف أتزوج؟ আমি 3 দিন যাবত নিজেই খাইতে পারি না, নিজেই উপোস আছি, আর বিয়ে করে ফেলাই করি। কিভাবে বিয়ে দেবে? আমাদের দেশে একটা কথা আছে, যদি এই কথাটা ঠিক না, আর এসব মা বাবা সন্তানকে বলেন যে বিয়ে করাই তুই নিজেই খাস আমার কাছে, আমার বাবার কোলে খাস, তুই বউকে হবে। এই কথা বলেন না সে মামা, আসলে নিজেকে মালিক করার জাত আল্লাহ। আল্লাহই প্রত্যেকে নিজে নির্ধারণ করে রেখেছেন। আমরা সমাজের বিয়েকে কঠিন করে ফেলছি, যার কারণে যুবকেরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়েছে। যদি মা বাবার সামর্থ্য থাকে, নিজের সামর্থ্যের অধীনে সন্তানকে বিয়ে করে দিবেন, আল্লাহ বরকত দিবেন। বিয়ে করে দিলে আল্লাহ বরকত দেবেন, রিজিকে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। বেকার যুবকের আল্লাহ তাআলা একজন কাজের মানুষ বানাবেন। পরীক্ষিত বিয়ে করিয়ে দেওয়ার পরে ছেলেরা কাজে লেগে যায়, তার মন তো তখন স্থির হয়ে যায়।
ধরনের কাজ করতে ভালো লাগে। এজন্য বেকার যুবককে কোনোভাবে যদি বিয়ে করে দিতে পারে না, দেখবেন আল্লাহ বরকত দিয়েছে। তবে শরীয়তি পন্থায় আমাদের তোমার বিয়ের মধ্যে বহু আছে, বহু কিছু আছে যে সরা পন্থায় আমরা বিয়ের মধ্যে শরীয়ত সাপোর্ট করে বহু কাজে অপচয় আমরা করে আরো সমস্যায় ফেলে দিই। ইসলামের একটা সুন্দর একটা বিধানকে আমরা খারাপ তরিকে যাচ্ছি না আলোচনা। তো এই ছেলেকে জিজ্ঞাসা করছেন আল্লাহ তাআলা কি জওয়াজ, তোমার কি বিয়ে করার আগ্রহ আছে? তিনি বলছেন আমি নিজেই 3 দিন যাবত খাই না, বউকে একটা নিজেই খাইতে পারি না, অভাবে আছে। উস্তাদ বললেন এই যে একজন মহিলা আসছেন, বৃদ্ধা মানুষ, তার স্বামী মারা গেছে এবং তার একটা মেয়ে আছে। তার স্বামীর অঢেল সম্পত্তি, কিন্তু তাদের আর কোনো পুরুষ মানুষ নেই। বৃদ্ধা মহিলা চিন্তা করছেন তার যুবতী মেয়ে আছেন, তাকে একটা আল্লাহওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে চান। এজন্য তিনি আমার কাছে আসছেন। আমি আমার ছাত্রদের মধ্য থেকে আল্লাহওয়ালা একটা ছেলে দেখে দেই, সে বিয়ে করবে, তাদের ছাত্রের টাকা পয়সা দরকার, তাদের যা আছে ওইটাই দেখে রাখি, প্রচুর সম্পত্তি, অঢেল সম্পত্তি আছে। তিনি বলেন এরকমই যদি হয় তাহলে তার বিয়ে করতে সমস্যা নেই। তিনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে মহিলা বললেন উস্তাদ আপনার যত ছাত্র আছেন সবাইকে নিয়ে আসেন, আমার বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করেছি, যদি আপনি আসেন আপনার ছাত্রদেরকে নিয়ে কিছু মেহমানদারি করবো আমার মেয়ের বিয়ের উপর। সব ছাত্রকে নিয়ে রওনা দিয়েছেন। যে বিয়ের মূল দামান জামাই তাকেই তো সামনে রেখে সবাই রওনা দিয়েছে। বাসায় গিয়ে বসছেন খেতে। এখন ওই ছেলের সামনে যে প্লেটটা আসছে, প্লেটের দিকে তাকায় অতি জোর করে চোখের পানি ফেলে শুরু করছে। মেয়ের জামাই চোখের পানি ফেলে কান্না শুরু করছে। উস্তাদ জিজ্ঞাসা করলেন হাল আকরাহনা তাআলা জাওয়াজ, প্রিয় বৎস আমরা কি তোমাকে জোর করে দিয়ে দিয়েছি, তুমি কি বিয়েতে রাজি ছিলে না, এরকম না কিনা এখন মন বসতেছে না, কি সমস্যা? আমরা তো তোমাকে জোর করি নাই। ছেলে বলে উস্তাদ আমি এজন্য চোখের পানি করি। ছেলে কান্না করছে, আমি এজন্যই কান্না করছি, সকালবেলা যখন আপনার 10 থেকে বের হয়ে এসেছিলাম, 3 দিন যাবৎ কিছুই খাই নাই, ক্ষুধার্ত পেয়েছে, রাস্তায় রাস্তায় খাবারের জন্য ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটা ঘরের রান্নাঘরে ঢুকেছিলাম, প্লেটের মধ্যে খাবার নিয়েছিলাম। যখনই মুখে দেব ওই মুহূর্তে আমার স্মরণে আসলো আমি তো দ্বীনের ইলম অর্জন করার জন্য এসেছি, শরীয়তের ইলম অর্জন করার জন্য এসেছি। শরীয়তের ইলম হচ্ছে নূর, আর কোন মালিকের অনুমতি ছাড়া খাবার খাওয়া একটু হারাম। হারাম জিনিস খাইলে অন্তর অন্ধকার হয়ে যায়। অন্ধকার দিলে অন্ধকার অন্তরের মধ্যে শরীয়তের নূর নামক ইলম নামক নূর, শরীয়তের এই নূর ঢুকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যে দুনিয়ার কেউ না দেখে আল্লাহ তো দেখছেন, এই ভয়ে সকালে যে খাবারটা ফেলে গিয়েছিলাম, উস্তাদ এই বিকাল বেলা যারা খাবার খেতে বসলাম, সকালে যে খাবার প্লেটে নিয়েছিলাম, যেই খাবার নিয়েছিলাম, সন্ধ্যা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাবার সেই একই প্লেট আমার সামনে হাজির করেছে। এই ঘরে যে রান্না করে আমি গেছিলাম, প্লেট দেখে আর খাবার দেখে আমার এমন হচ্ছে। সকালে ছিল হারাম, আল্লাহর ভয়ে আমি এটা ছেড়েছিলাম, আল্লাহর ভয়ে ছেড়েছিলাম ঠিক। আল্লাহ তাআলা আমার উপর এত সন্তুষ্ট হয়েছে, এখনো দিন অতিক্রম হয় নাই, সন্ধ্যার আগে সেই খাবার আল্লাহ আমার সামনে হাজির করেছেন, যেই খাবার আল্লাহর ভয়ে হারাম হিসেবে মনে করে যেটা ছেড়েছিলাম, হালাল উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবার সন্ধ্যার আগে আমার সামনে হাজির করেছেন। শুধু খাবারই উপস্থাপন করেন নাই, এই খাবার যে রান্না করেছে তাকে আমার বউ বানিয়ে দিয়েছে। ইন্নাকা লান তাদা শাইআন ইত্তিকা আল্লাহি ইল্লা আতাকা আল্লাহু খায়রা। আল্লাহ নবী আল্লাহ হাদিসে বলছেন, তুমি যদি আল্লাহর ভয়ে কোনো কিছু ছেড়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে 1000 গুণ কোটি গুণ উত্তম জিনিস তোমার সামনে হাজির করে দেন। আল্লাহর ভয়ে যদি কেউ কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার চাইতেও ভালো কিছু এর সামনে হাজির করে। এটাও তার একটা উদ্দেশ্য। আরেকটা উদাহরণ দিই, আমরা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি। ইসলামের প্রথম 4 খলিফার পরে উমাইয়া খলিফাদের মধ্যে ন্যায়পরায়ণ খলিফা ছিলেন উমর ইবনে
আব্দুল আজিজ, ইতিহাসে তিনি বিখ্যাত, তার ন্যায়পরায়ণতার জন্য শত কাজ করেছেন। তো সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঊর্ধ্বতন পুরুষের একটা হেকায় আমি বলি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা, তো তার একটা অভ্যাস ছিল রাতের বেলা তিনি ঘুরতেন, খাদেমদেরকে সঙ্গে নিয়ে ঘুরতেন। তার এলাকার, তার রাজত্বের ভিতরে, মানে তার খেলাফতের ভিতরে যারা আছেন ইসলামী রাষ্ট্রে, এরা কোনো সমস্যায় আছেন কিনা, এই জন্য তিনি রাতের বেলা ছদ ধরে খলিফা হিসেবে আসলে তো সবাই সবার কিছু প্রকাশ করবেন, তিনি রাতে রাতে হাঁটতেন, একে একে হাঁটতেন আর খবর নিতেন। একদিন তিনি তার খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে হাঁটছেন। তো একটা কুড়ে ঘর, ভাঙা ঘর, একটা দেয়ালে হেলান দিয়েছে, দুইজনে একটু রেস্ট নিচ্ছে। হঠাৎ করে ভিতরে শুনলেন মা আর মেয়ে কথা বলছে, মা এবং মেয়ে কথা বলছে। মা বলছেন মেয়েকে, ইয়াবনাতা কুমি ইলা যালিকাল লাবান ফামজুকিহি বিলমা। আমার কন্যা, আমার মেয়ে, আমরা তো সাগরের দুধ বাজারে বিক্রি করে নিজেদের সংসার চালাই। আজকে আমরা যা দুধ পেয়েছি সাগরের থেকে, এই দুধটা যথেষ্ট পরিমাণ না, দুধের পরিমাণ বাড়াইতে হবে। তো তুমি কিছু পানি নিয়ে আসো, আর সামনে যে দুধ দেখতে পাচ্ছ এই দুধের সাথে পানি মিশাইয়া দাও। দুধের কাছে যাও আর কিছু পানি এক্সট্রা পানি দেবে, তাহলে দুধের পরিমাণ বেড়ে যাবে। মা মেয়েকে বলছে। মা যখন মেয়েকে এই কথা বললেন, মেয়ে বলেন, ইয়া উম্মাতা আমা আলিমতি মিন আজমাতি আমিরিল মুমিনিন আল-ইয়াউম। আমার মা, আপনি বলছেন পানির সাথে দুধ মিশায়া, দুধের সাথে পানি মিশাইয়া দুধের পরিমাণ বাড়াবো, বৃদ্ধি করব, কিন্তু আজকের বাজারে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ঘুষক বাজারের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা ইশাবুল লাবানু বিল মা। আমরা বাজারে যেন কোনো ধরনের ভেজাল খাবার বিক্রি না করি, বিশেষ করে দুধের সাথে পানি মিশিয়ে যেন বিক্রি না করি। আজকে এই বাজারের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, আজকে বাজারে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা যদি ভেজাল খাবার বাজারে বিক্রি না করি, দুধের সাথে পানি মিশিয়ে যেন বিক্রি না করি, আর আমরা আজকেই এটা কাজ করবো, এটা কেমন হবে? মা বলছেন উমরের ঘোষক, খলিফাতুল মুসলিমিন উমরের ঘোষক এটা বলছেন। মা বললেন, ওগুলো কাকে দিয়ে লাভ নেই, কুমিলা যালিকাল লাবান ফামজুকিহি বিলমা ফাইন্নাকি ফি মাওদাইন লা ইয়ারাকি উমর ওয়ালা মুনাদি উমর। হে আমার মেয়ে, তুমি এমন এক জায়গায় কুড়ে ঘরে বসে আছো, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কত বড় রাষ্ট্র, আমরা এক কুড়ে ঘরে বসে আছি খুনায়। এই কুড়ে ঘরে কেউ না উমর দেখতেছেন তোমাকে, না উমরের কোন ঘোষক, না উমরের কোন পাহারাদার তোমাকে দেখতেছেন, কেউ তোমাকে দেখতেছেন না। ফাইন্নাকি ফি মাওদাইন লা ইয়ারাকি উমর ওয়ালা মুনাদি উমর। উমরও দেখছেন না, উমরের কোন ঘোষকও তোমাকে দেখছেন না। পানি মিশাও তো, তাকে বিক্রি করতে হবে, আমরা তো চলতে হবে। মায়েরা বলছেন, কিন্তু উমর কোথায় এত বড়? তাদের ঘরের পাশে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। মা তো এটা জানেন না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরের পাশেই বসে। মা বলছেন, তোমাকে তো উমরও দেখবেন না, উমরের ঘোষকও দেখবেন, মেয়েও তো জানে না যে উমর আপনার কাছেই আছে। মেয়ে বলছে, মা, উমর বা উমরের কোন পাহারাদার হয়তো আমাদের দেখছেন না, কিন্তু উমর হয়তো দেখছেন না, কিন্তু উমরের মালিক যিনি, তিনি তো আমাদের দেখছেন। উমর হয়তো দেখেন নাই, কিন্তু উমরের মালিক যিনি, আমরা তো তার দৃষ্টির বাইরে যেতে পারি না, তাকে কিভাবে আমরা? উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে খুবই আশ্চর্য হলেন যে মা এবং মেয়ে এত গরিব, দুধ বিক্রি করে তারা, ছাগলের দুধ বিক্রি করে তারা নিজের জীবন নির্বাহ করতেন। তো ছাগলের দুধ বিক্রি করে তারা কি করতেন? জীবন পরিচালনা করতেন। দুধের পরিমাণ কম ছিল, মা শিখিয়ে দিচ্ছেন পানি মিশ্রণ করে বাজারে বিক্রি করবেন, টাকা একটু বেশি আসবে। কিন্তু মেয়ে ওই সময় কঠিন মুহূর্তেও উমর রাদিয়াল্লাহু তাআলা ভয় না,
এর ভয়ে না, বরং আল্লাহ ভয়ে তিনি বলছেন যে উমর হয়তো দেখেন নাই, উমরের মালিক যিনি তিনি তো আমাদেরকে দেখছেন। এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা খুব পছন্দ করত। তিনি আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যাই, আর এই বাসাটা সিধে রাখবেন। বাসায় যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে দিয়ে বসলেন, বসে বললেন যে আমি একটা মেয়ে পাইছি, খুব ভালো তাকওয়াবান মেয়ে, আমি চাই এই মেয়েটাকে আমার পুত্রবধূ বানাইতে। তোমাদের কারো কি আগ্রহ আছে? যদিও বলি কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ সবচেয়ে বেশি পছন্দ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে কোটিপতি আর কে এমপি মন্ত্রী এটা আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বিষয় নয়, বরং আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যার তাকওয়া সবচেয়ে বেশি। তো এই মেয়ের মধ্যে আমি তাকওয়ার গুণ দেখেছি, আমি এই মেয়েকে আমার এই ঘরের পুত্রবধূ হিসেবে। তখন তার ছেলে আসিফ তিনি তখন বিবাহ করেন নাই। তিনি বলেন বাবা আমি তো বিবাহ করিনি, আমি বিয়ে করতে বাড়াতে আসছি, আপনার পছন্দের মেয়ে আমি। পরের দিন খবর নিয়ে আসা হলো ওই মেয়ে আর মাকে। আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, তারা প্রস্তাব গ্রহণ করলেন, বিবাহ হয়ে গেল। এই যে দেখে আমি যেটা বলতে চাচ্ছি, মেয়ে মায়ের কথা শুনে যদি দুধের সাথে পানি মিশাইতেন তাহলে হয়তো দু এক টাকা বেশি লাভ করত, কিন্তু আল্লাহর ভয়ে দুধের সাথে পানি না মিশানোর কারণে হারাম জিনিসের মাধ্যমে ধোঁকাবাজি করে প্রতারণা করে টাকা উপার্জন না করে আল্লাহর ভয়ে হালাল পন্থা অবলম্বন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুঁড়ে ঘর থেকে রাষ্ট্রপতি ধরে নিয়ে আসছেন। তখন তো মুসলিমদের হাতে খলিফা কে ছিলেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুঁড়ে ঘরে। আল্লাহর ভয়ে হারাম জিনিস ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে তার চাইতে হাজার উত্তম রিজেক্ট এই ঘরে, রাষ্ট্রপতির ঘরে, এই ঘরে পুত্রবধূ হিসেবে আল্লাহ তাআলা তার নসিব করে দিয়েছেন। ইন্নাকা লান তাদআ শাইআন ইত্তিকা আল্লাহি ইল্লা আতাকা আল্লাহু খায়রাম মিনহু, আল্লাহর ভয়ে তুমি হারাম জিনিস ছেড়ে দাও, আল্লাহ তোমাকে হাজার গুণ উত্তম জিনিস দান করবে। এই যে আসিম এবং এই মেয়ে, তাদের ঘরে একটা মেয়ে সন্তান হয়, তার ঘরে ওই মেয়ের ঘরে আরেকটা মেয়ে, সেই মেয়ের ঘরে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আপনি যদি একটা ভালো কাজ করে নিজে তাকওয়াবান হন, আপনার বংশে আল্লাহ এক সময় না এক সময় গোলাপ ফুল ফুটাই নেয়। তো এই বংশের এই মেয়ের ঘরে পরবর্তী প্রজন্ম হচ্ছেন একজন ন্যায়পরায়ণ খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। যারা ইসলামিক স্টাডিজে পড়ালেখা করেন তারা জানেন ইতিহাসে, ইসলামের ইতিহাসে বিখ্যাত যে সমস্ত খলিফা তার মধ্যে তিনি এমন ন্যায়পরায়ণ ছিলেন, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খলিফা ছিলেন তখন এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন যে মানুষ যে কোনো সমস্যার জন্য তার খেলাফতে অধীনে যায়, যে এলাকার মানুষরা যে কোনো সমস্যাগুলো সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারত। তো একবার মিশর থেকে ফুরতুনা সাউদা নামে এক মেয়ে একটা চিঠি লিখছে, একটু কালো দেখতে এবং গরিব মানুষ। তিনি একটা চিঠি লিখছেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। চিঠির মধ্যে তার প্রবলেমটা উল্লেখ করছে যে তার ঘর একটু ভাঙ্গা ছিল, তো চুর এসে মুরগি চুরি করে গেছে। এখন মুরগি চুরির অভিযোগ খলিফার কাছে, যে আপনি খলিফা থাকা অবস্থায় আমার মুরগি চুরি হয়ে গেল, আপনি কি মনে করেন আপনার মুরগি এগুলা বা ছাগল চুরি হয়ে এলাকার মেম্বারের কাছে বিচার দিলে বলবেন আমি আর কিছু নিয়ে আপনার মুরগি চুরির বিচার নিয়ে আসলাম? হ্যাঁ, আচ্ছা মেম্বারের কাছে বিচার দিতে পারবেন, আপনাকে বিচারা পাওয়া যায় মুরগি এটা চুরি হয়েছিল ওইটারই একটা আমাকে বিচার দিতে হবে। সে জায়গায় ওর তো জাহানের খলিফা, ওর তো জাহান, ওর তো পৃথিবী অলরেডি তখন মুসলমানদের অধীন, সেখানকার খলিফার কাছে বিচার যে আমার মুরগি চুরি পাই কিসের জন্য, আপনার খেলা থেকে। আমরা তো মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বহু দূরের বিষয়, মেম্বারের কাছে গেলে দৌড়াই যায় ফুরোই তেল ফুরোই লোক মুরগি চুরি বিচার নিয়ে ইসলাম। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এটা বলেন নাই যে তুমি মুরগি চুরি বিচার আমাকে তো কিছু দিতে। তিনি দুইটা চিঠি লিখছেন,
একটা লেখছেন এই মেয়ের কাছে, আরেকটা লেখছেন ওই এলাকার গভর্নর আমর ইবনে সুরাহবিল ইবনে আমর, আইয়ুব ইবনে সুরাহবিলের কাছে। তো একটা মেয়ের কাছে চিঠি লিখে বলছেন যে আমি আপনার চিঠি পেয়েছি এবং আপনার যে ক্ষতি করেছে এর জন্য আমি দুঃখিত, আমি আপনার ক্ষতিপূরণ দেবো ইনশাআল্লাহ। আর আইয়ুব ইবনে সুরাহবিল যিনি তার অধীনে গভর্নর, তার কাছে চিঠি লিখে বললেন ফাইজা জাআতা কিতাবি হাযা ফারকাব আনতা বিনাফসিকা ইলাইহি হাত্তা তুহসিনাহু লাহা। হে আইয়ুব ইবনে সুরাহবিল, যখনই আমার এই চিঠি তোমার কাছে পৌঁছাবে, ফারকাব আনতা বিনাফসিকা, তুমি কোনো মানুষ পাঠাইবে না, তুমি নিজে যাবে আমার প্রতিনিধি হয়ে, তুমি নিজে আমার প্রতিনিধি হয়ে যাবে, গিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে এই মেয়ের ঘরটাকে ঠিক করে দিয়ে একটা ক্ষতিপূরণ দিয়ে আসবে। মদিনা থেকে সেই বিষয়ে এক ইয়াং মেয়ের যুবক চিঠির জবাবে যে এই কাজ পরিচালনা করছে। আমি বলি এই যে মেয়ের করার কথা আজ ইনসাফ, এমন মানুষের জন্ম হয়েছে ওই মেয়ের ঘরে, ওই মায়ের ঘরে, যেই মা রাতের আধারে ঘুরে ঘুরে থেকে মাকে বলেছিলেন যে আমি যদি আজ দুধের সাথে পানি মিশাই হয়তো উমর দেখবেন না, উমরের কোন পাহাড়ও হয়তো দেখবে না, কিন্তু উমরের মালিক যিনি তাকে আমাকে এই মায়ের ঘরেই এই উমর ইবনে আব্দুল আজিজ পরবর্তী 2 প্রজন্ম করে তার জন্ম হয়। এই জন্য আমরা যদি তাকওয়ার উপরে গুণান্বিত হই, নিজেদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখি, নিজেকে গুনার কাজ থেকে বিরত রাখি, আল্লাহ ভয়ে এসবে হালাল থেকে তালাশ করি, হারাম কাজ থেকে বেঁচে থাকি, হয়তো আমি ভালো সর্বোচ্চ ভালো সমাজে কোন পরিচিত নাও হতে পারি, কিন্তু আমার বংশের মধ্যে কোনো না কোনো একসময় আল্লাহ তাআলা তুলে করি। আমরা অনেক সময় তো দেখি তো বহু মানুষ জগৎ বিখ্যাত হয়, এরা এমনি হয় নাই, এরা এমনি হয় নাই। তাদের ইতিহাস খুঁজে দেখবেন এই একটা কাহিনী আছে। যাই হোক, আমি 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। একটা আয়াত যেহেতু সময় শেষ করবো, আমি 9টা 25 সময় আছে, আর 15 মিনিট। আমি দ্বিতীয় আয়াত, এই আয়াতে আমি বেশি আলোচনা করছি না। এই আয়াত থেকে মূল শিক্ষা নিয়েছিল আল্লাহুম তাকওয়া, যেন আমরা তাকওয়াবান হতে পারি। রোজার মূল উদ্দেশ্য কি? তাকওয়াবান হওয়া। তাকওয়া হচ্ছে নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা, আর ফরজ কার্য যথাযথভাবে পালন করা। 2 নম্বর যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা নাসুহা করো। এই আয়াত পাঠ করার কারণ হচ্ছে যে আমরা সব সামনে রমাদান মাসকে যতগুলো কাজ করা উচিত, তার মধ্যে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে যে তাওবার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো মাফ করা যায়। রমজান মাস আসলো আর গুনাহ মাফ করাইতে পারলেন না, এর থেকে আর বদনসিব হইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠেছেন একবার, প্রথম তাকে পা দিয়েছেন, তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম আর কাউকে দেখেন না, শুধু আল্লাহর হাবিব এর আগেও মিম্বরে উঠেছেন, কিন্তু কখনো এরকম বলেন নাই। তারা একটু আশ্চর্য হলেন। দ্বিতীয় তাকে পা দিয়েছেন, আবার বললেন আমিন। তৃতীয় তাকে পা দিয়েছেন, আবার বলেছেন আমিন। ওই দিনের খুতবা দেওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা সামি'না মিনকা কালামান ইয়াওমা মা কুননা নাসমাউহু মিন ক্বাবল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনলাম যেটা এর আগে কখনো আমরা শুনি নাই। আপনি মিম্বরে উঠে আসছেন। আল্লাহ হাবিব বলে তোমরা কি শুনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু 3 বার আমিন বলতে শুনেছি, কিন্তু মনে হচ্ছে কেউ কিছু আপনাকে বলছে আর আপনি আমিন বলছেন। আল্লাহ হাবিব বলেন হ্যাঁ, আমি যখন মিম্বরের প্রথম থাকে পা রাখছিলাম, তখন জিবরিল আমিন আসেন। তিনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, দাউদা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আও আহাদাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার মা বাবা দুইজনকেই পাইল বৃদ্ধ বয়সে, অথবা দুইজনের একজনকে বৃদ্ধ বয়সে পাইল, এরপরে মা বাবার খেদমত করে জান্নাতি হইতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূরে যায়, দূরে চলে যায়। আল্লাহ রাসূল বলেন আমিন। তার মানে কি? তার মানে মা বাবাকে পাইলে বৃদ্ধ বয়সে তাদের খেদমত করে জান্নাত পাওয়া যায়, পাওয়া সহজ হয়। ওই সময় যদি কেউ খেদমত করে, মন দিন উজাড় করে, মা বাবা যখন বৃদ্ধ থাকে, একজন হোক আর দুইজন হোক, যদি কেউ দিল প্রাণ মন প্রাণ উজাড় করে খেদমত করে, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য।
এই জন্য আল্লাহ রাসূল বলেন আমিন। আমি বলেছি এত সহজ হওয়ার পরেও, মা বাবাকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও খেদমত করে জান্নাতি হইতে পারলো না, এই আল্লাহ রহমত থেকে দূরেই যায়, এ জান্নাতি কি করলো? এত সহজ পাওয়ার পরে যদি জান্নাতে যেতে না পারে আর কিভাবে যাই সেখানে? এই জন্য আমি বলছি আমিন, এই বদবার আমি সমর্থন করলাম, সাপোর্ট করলাম। দ্বিতীয়ত বলছে বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার সামনে আপনার নাম উল্লেখ করা হলো অথচ দুরূদ শরীফ পাঠ করলো না, এও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, এর উপরে আল্লাহ লানত বর্ষিত হলো। আল্লাহ হাদিসে রাসূল বললেন, জিবরীল যখন বললেন যে আমার নাম উচ্চারণ করা হবে অথচ কেউ আমার উপর দুরূদ শরীফ পড়বে না, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায়, আমি এতেও আমিন হয়েছি। এজন্য আল্লাহর হাদিসে রাসূলের নাম উচ্চারণ হলে সাথে সাথে আমরা কি বলবো? সংক্ষিপ্ত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় তাকে যখন আমি পা দিলাম তখন জিবরীল আমিন বললেন, মান আদরাকা রমাদান বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। যেই ব্যক্তি রমাদান মাস পাইল অথচ কান্নাকাটি করে তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এও আল্লাহর রহমত থেকে দূরে চলে যাবে। আমি বলেছি আমিন। তার মানে রমজান মাস পাইলে গুনাহ মাফ করানো যায় যদি কেউ খালেস করে তওবা করে। এজন্য আমরা রমাদান মাস পেয়েছি, এর বরকত, এর করণীয়, এর মধ্যে যতগুলো করণীয় আছে এর মধ্যে অন্যতম বড় করণীয় হলো রমাদানের এই মাসটি কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করা। আর জীবনের গুনাহ মাফ করার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে তাওবা। তাওবা যদি করতে পারি খালেস ভাবে, যথাযথভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের গুনাহগুলো মাফ করবেন। এই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা। সেদিন দেখছি এক হুজুর এটা আলোচনা করতেছে, আমাদের ইসলামী বোর্ড আলোচনা করতেছে, তো পাশে এক মুরব্বী চাচা, তিনি ওই তাকে মানে কঠিন সমস্যায় ফেলে দিচ্ছেন। হয়তোবা সেই চাচা তওবায়ে নাসুহা নামক এক ব্যক্তি একটা ঘটনা আছে, ঠিক আছে, এটা মুসলিম শরীফে কেউ কেউ বলেন ওই জায়গার একটা থেকে এই ঘটনা বলা হয়। তা আসলে তাফসীরে এই ঘটনাটা আসছে না, আমাদের কিসে আমরা পাই নাই, তালিমে বা তাহকিকে আমরা যে আলোচনা তাফসীরে কিতাবে যতটুকু দেখছি আমরা এর মধ্যে এই ঘটনাটা নাই। ওই নাসুহা নামক এক ব্যক্তি, ওই ব্যক্তির এই সেই ঘুরে যায় একটা ঘটনা। আসলে এখানে নাসুহা নামে কোনো ব্যক্তি না, তাফসীরের কিতাবগুলোর মধ্যে এই তাওবাতান নাসুহার পরিচয় দেওয়া হয়েছে তাওবাতান সাদিকাতান জাযিমাতান। তোমরা আল্লাহর কাছে তওবা করো, সত্যিকার তওবা, দৃঢ় তওবা, সত্যিকার অর্থে খালেস ভাবে দৃঢ় তওবা, এটার নাম তওবা নাসুহা। ওই তওবা নাসুহা মানে নাসুহা নামক এক ব্যক্তি ছিল, সে পুরুষ ছিল, মহিলার দেশে আরেক মহিলার কাছে গেছিল, খারাপ কাজ করে দিয়েছিল, পরে ধরা খাইছিল, আর পরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, এরকম একটা ঘটনা আছে। ওইটা বলে সেই লম্বা ওয়াজ হয় বয়স কান্নাকাটি করে। ওই ঘটনাগুলো তাফসীরের কিতাবে আসলে আমরা আমাদের তাহকিকে পাই নাই। এটা হয়তো বা ওই যেটা বললাম মুসলিম শরীফে থাকে থাকতে পারে, আমি জানি না, কিন্তু এর মূল তাফসীরটা হচ্ছে তাওবাতুন সাদিকাতান জাযিমা, দৃঢ় তওবা, খালিস তওবা। এই জন্য তওবা নাসুহার সংজ্ঞায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনটা শর্ত দিয়েছেন, তিনটা। তিনি বলেছেন তওবা যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় তাহলে তিন শর্ত মেনে তওবা করতে হবে। আমাদের আবার গ্রামগঞ্জে আছে মহিলা অনেক সময় মনে করে গালে দিতে পাথর দিবে আর বলবে যে তওবা 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 তওবা, মনে করে তওবা হয়ে গেছে। তা দুই গালে যদি পাথর দিলে তওবা তওবা বলে তওবা হয়। তওবা করতে হলে তিনটা শর্ত। এক হচ্ছে আন-নাদামু বিল কলব, আপনি অন্তরে লজ্জিত হবেন। আপনি যে গুনাহ করছেন অন্তরে আপনার অনুশোচনা আসছে। আজকাল আমরা গুনাহ করি কিন্তু অন্তরে অনুশোচনা আসে। আমরা যে গুনাহ করছি এই অনুশোচনাটাই অন্তরে আসে না। নামাজ পড়তেছি, এই এখানে যারা আছে যদি জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়তে বসে, তো দেখবেন যে অনেকেই ছুটে গেছে। কিন্তু এই যে গুনাহ করছে এটা গুনাহ। আমাদের অনেকে আবার কিছু কিছু ভাইরাল বক্তা আছে যেটা নাম করেছিল, অতিরিক্ত গরম হয়ে বলে যে নামাজ আসলে কাফের হয়ে গেছে। হাদিস বলেন, এই হাদিসের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা না বলে বাহ্যিক অর্থ নিয়ে বলেন নামাজ ছাড়লেই কাফের, ঠিক আছে। আরো বড় ফতোয়া আছে, কাফের হয়েছে তার বউ ছুটে গেছে, এই গেছে সেই গেছে, সব মানে তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছাড়লো সে কুফরি কাজ করলো, সে কাফের হয় না যদি তার বিশ্বাসে থাকে যেটা ফরজ। নামাজ ফরজ, এটা বিশ্বাসে যত সময় থাকবে ততক্ষণ সে কাফের হবে। কিন্তু সে যদি মনে করে নামাজ কিসের ফরজ, কিসের, এরকম অবহেলা অবজ্ঞা যদি করে
তাহলে তার ইমান হবে। কিন্তু নামাজ ছুটে গেছিল, তাকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ নিজে সার্চ করো এটা কি ফরজ ছিল না, সে দিবে না এটা ফরজ, কিন্তু আমি ঘুমের কারণে আলসেমির কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে নামাজ ছেড়ে দিয়েছি, কিন্তু এটা ফরজ মানে গুনাহের কাজ স্বীকার করছে, তাহলে তার ইমান আছে কিন্তু ফাসেক হবে, কারণ সে গুনার কাজ করছে, নামাজ ফরজ তো করেছে গুনাহ। কিন্তু যদি বলে তো সাবিত কি হয়েছে, খুব ভাব নিয়ে বলেছে সাবিত কি হয়েছে, তার মানে সে ফরজিয়ত স্বীকার করতেছে, তার ইমান। এজন্য কেউ যদি ফরজিয়ত স্বীকার করে কিন্তু আলসেমির কারণে অথবা অস্বস্থার কারণে, শয়তানের মন্ত্রের প্ররোচনার কারণে বা ঘুমের কারণে কোনো কারণে ছেড়ে দিতে নামাজ, কিন্তু পরে পরে কাজা করতেছে বা জিজ্ঞাসা করলে সে বুঝতেছে, স্বীকার করছে এটা ফরজ, সাথেছি এটা গুনাহ, তার ইমান আছে। কিন্তু যদি মনে করে ওই সাথে কোনো সমস্যা না, ওইটাকে অবজ্ঞা অস্বীকার করে ফরজিয়ত স্বীকার করে বসে, তাহলে কাজ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, এখন আমরা গুনাহ করতেছি অনুমতিটা আমাদের নেই, এই যে নামাজ ছাড়তেছে এটা কিন্তু গুনাহের কাজ, সবচেয়ে বড় গুনাহ কবিরা গুনার মধ্যে একটা কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া, আরো বড় রোজা ছেড়ে দেওয়া, মিথ্যা বলা। এখন এজন্য আবার বলিয়ে না হুজুর বলে গেছে ওটা ছাড়লে আর সমস্যা না, ইমান তো ঠিক আছে, নামাজ ছাড়লে কি হবে, হুজুর বলে গেছে ইমান ঠিক আছে না। আমি বলেছি কোন অর্থে বুঝে বলতে হবে, আপনি ফরজ স্বীকার করতেছেন কোনো কারণে, আলসেমির কারণে বা ঘুমের কারণে, অস্বস্থার কারণে ছেড়ে দিয়েছেন, কিন্তু ফরজিয়ত স্বীকার করেন না, অবজ্ঞা করেন না, অবহেলা করেন না, বেটাগিরি দেখে নামাজ ছাড়েন না। এরকম যদি বেটাগিরি ভাব দিয়ে নামাজ পড়েন তাহলে তো আপনি নামাজকে অবজ্ঞা করলেন, অস্বীকারী করতো না, অস্বীকারী নামাজ তো খুশি হয়ে যাবে। তো এই জন্য আমরা গুনাহ করলে অনুভূতি আনতে হবে। এক নম্বর হচ্ছে অন্তরে অনুশোচনা আসে। আমার সময় সতর্ক আছে হাজিদের জীবনের দিকে, তারা হালকা থেকে হালকা কিছু সমস্যা হইলে তারা কিরকম কান্নাকাটি করতেন। এক সাহাবী প্রায় 48 দিন খাওয়া দাওয়া বন্ধ ছিল, একটা অপরাধ, একটা সমস্যা হয়েছিল তার মধ্যে। তিনি এক মহিলার দিকে একবার দেখেন তাকাইছিলেন, 48 দিন খাওয়া দাওয়া বন্ধ ছিল। আপনি চিন্তা করেন আমি আপনি কতগুলো দিকে থাকাই, কয়দিন এরকম পেরেশানি করে 48 দিন না গেছিল, তোবার কারণে 48 দিন, 40 দিন পাহাড়ে চলে গেছিলেন কান্নাকাটি করার জন্য, এক মহিলার দিকে তাকাই হয়েছে, আল্লাহ মাফ করে দেবেন। লম্বা আমরা সঙ্গে কথা বলা, 40 দিন খাওয়া দাওয়া বন্ধ, অপরাধ কি, এক মহিলার দিকে ব্যাখ্যা গেছে। আরেকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা ইহুদিদেরকে বলে দিয়েছিলেন অনুমতি ছাড়া, এজন্য 7 দিন মসজিদে নববীতে নিজেকে হাত দেবে, নিজেকে তওবা করতেছেন যে আল্লাহ মাফ না করা পর্যন্ত হাতের বাঁধন করবো না, আসকালের মতো নিজেকে বন্দী করে রাখছে। আল্লাহ রাসূলের একটা কথা তার অনুমতি ছাড়া বলে দিয়েছিলেন ইহুদিদের কাছে, তিনি এটাকে মনে করছেন আল্লাহ রাসূলের সাথে শেয়ার করেছেন, অথচ আল্লাহ রাসূল বলেছেন সে যদি আমার কাছে আসতো তাহলে আমি তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতাম। কারণ এই অপরাধ যেমন দুর্বল অপরাধটা, কারণ কেন, কারণ ওই ইহুদিদের ব্যাপারে কি সিদ্ধান্ত, এটা আমি যেহেতু কথা বলছেন এটা একটা কমন সেন্সের কথা, এটা এই সিদ্ধান্ত আমি দিতামই, এই কথা তিনি বলেছেন আমার অনুমতি ছাড়া, এটা আমি তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতাম। কিন্তু তিনি যেহেতু আল্লাহর কাছেই তওবা করতেছেন, আল্লাহ তওবা কবুল না করা পর্যন্ত আমিও আর তার ব্যাপারে সিদ্ধান্ত দেবো। এই দুইজনের তওবা, তার তওবা 7 দিন করে কবুল হয় আর ওনার তওবা 40 দিন করে, 48 দিন করে কবুল হয়। অপরাধ বলতে কি, যেগুলো আমরা তো এগুলো যেন কত খুব গোপন কথা মানুষের মতো হাস করে দেয়, আর কত মহিলা দিকে হাঁটতে বসতে থাকায়, এটাকে তো আমরা অপরাধ নামাজ কেটে দিচ্ছি আর ওগুলো তো মুখ করে বসে। দুইটা উদাহরণ লম্বা ঘটনা সাহায্য বললাম, 48 দিন একজন মহিলা দিকে তাকানোর কারণে না খেয়েছে, শেষ পর্যন্ত ইন্তেকাল করছে অসুস্থতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শেষ পর্যন্ত এই তওবার ঘোষণা দিয়ে, তওবা কবুলের ঘোষণা দিয়ে তার ইন্তেকাল করা, আর তিনি 7 দিন পরে তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার হাতের বাঁধন খুলে দিয়েছিলেন। এইটা হচ্ছে অন্তরের অনুশোচনা, অল্প একটা ত্রুটি হয়ে গেছে, সাথে সাথে তারা সাহাবায়ে কেরাম তওবার জন্য পাগল হয়ে গেছে, অন্তরে লজ্জিত হচ্ছে, অনুশোচনা করতে হবে। তাহলে তওবার এক নম্বর শর্ত অন্তরে অনুশোচনা আসা, গুনাহ উপলব্ধি করা যে আমি গুনাহ করতেছি, আমাদের এই উপলব্ধি নেই। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার বিল লিসান, জবানে আল্লাহর কাছে মাফ চাওয়া, স্বীকার করা যে আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করা মুখ দিয়ে, যেটা আমরা আস্তাগফিরুল্লাহ বলি, এটাই হচ্ছে মুখের অংশ। আবার একটা অংশ মুখে স্বীকার করা। আর 3 নম্বর হচ্ছে আল্লাহকে ওয়াদা দেওয়া যে আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, এই কাজ করবো সেই কাজ করবো। এই 3টা হচ্ছে আল্লাহর সাথে হকের ক্ষেত্রে। আর বান্দার যদি ক্ষতি করে ফেলে তাহলে আরেকটা শর্ত যুক্ত হবে, ওই ব্যক্তিটা ফিরে বসছে, কারো বদনাম করছেন, গীবত করছেন, ক্ষতি করছেন, ধোঁকাবাজি করছেন, প্রতারণা করছেন কারোর সাথে, এটা তো বান্দার হক।
এই চিন্তা সত্য তো আছেই, অন্তরে লজ্জিত হতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর ভবিষ্যতে করবেন না এই তিন ওয়াদা করার পরে যার হক কষ্ট করতে তার কাছে বসে, এটা বান্দা হবে 4 বছর। এই 4 শর্ত সমন্বয় এটা যদি পাওয়া যায় তো এটার নামে তাওবাতুন নাসুহা। তাওবা নাসুহা যদি কারো নসিব হয়ে যায়, আল্লাহ বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই অবশ্যই তোমাদের রব তোমাদের জীবনের যত সগীরা এবং কবিরা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে তিনি নিজে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করেন। এটা তাওবা নাসুহা থেকে নসিব হয়ে যায়। এই তাওবা নসিব হওয়ার একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। তাওবা সবসময় করবেন, এমন না যে রমজানের জন্য অপেক্ষা করবেন। এখন এই আপনাকে আমার এটা বোঝার কোনো কারণ নাই যে রমজানের জন্য অপেক্ষা করবো না, তাওবা সবসময় করতে হয়। কিন্তু রমজান যেহেতু বরকতময় মাস, আর আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে রমজান হওয়ার পূর্বে যে গুনাহ মাফ করাইতে পারবো না, তার মতো কোনো বক্তার মতো নসিবওয়ালা মানুষ আর নাই। এজন্য বরকতময় মাস যদি আমরা নসিবই হয়েই যায়, তাহলে এই মাসে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে আল্লাহ রাসূলের পাক জবান থেকে যেহেতু বের হয়েছে, এই মাসে গুনাহ মাফ করানো যায়। আর গুনাহ মাফ করানোর একটা বড় মাধ্যম তওবা। আমরা এই মাসে খালেস দিলে তওবা করার চেষ্টা করবো যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ দূর করে দেন, সবার যেন তওবা নাসুহা নসিব হয়। আর আমরা রমজান মাস যেহেতু একবারই সামনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে রজব মাসের চাঁদের ভিতরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ফি রাজাবও পড়ে, অনেকে ফি রাজাবিও পড়া যায়। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান এবং রজব মাসে আমাদেরকে বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছে দেন। আর কিছুদিন বাকি আছে, সামনে শবে বরাত, এরপরেই আর 15 দিন পরে বা 14 দিন পরে রমজান মাস আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজান মাস এর নিকটবর্তী যেহেতু নিয়েই এসেছেন, দয়া করে যেন রমজান মাস পাওয়ার তৌফিক দান করেন। আর রমজান মাসে যত নাজ নেয়ামত আছে, যত ফজিলত আছে, तमाम फजीलत যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের জামিয়া মুদ্রিগানকে নসিব করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا، رب ارحمهما كما ربياني صغيرا. ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولمن أوصانا للدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আমরা গুনাহগার বান্দা হল, আপনার শান সহিত এবার হাত তুলছি না আল্লাহ। জীবনের এই মুহূর্ত পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা যত ধরনের গুনাহ করছিলাম, সমস্ত গুনার উপরে সর্বিদায়া তওবা কররামা গুনাহ করতাম নাই। আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহে আপনার হাবিবের ওসিলায় দয়া করে মাফ করে দে। রব্বুল আলামিন আপনার হাবিবের ওসিলায় আমরা জিন্দেগির तमाम গুনাহে নেকি দ্বারা পরিবর্তন করে দে।
আল্লাহ বাকি জীবন আপনার মকবুল ইবাদত বন্দেগী করার তৌফিক আমরা দান করে দেই। আল্লাহ আমরার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তামাম রে আল্লাহ তার হাবিবুল উসিলায় মাফ করে দেই। আল্লাহ খাস করে মাহবুব আমরা যারা মা বাবা কবর গেছেন দি আল্লাহ আমার মা বাবার দয়া করে মাফ করে দেই। আমরা মা বাবার কবর জান্নাতুল বাগান বানিয়ে দেই। আল্লাহ আমরা যারা মা বাবা হায়াতে বাঁচিয়ে আছেন মাহবুব সুস্থতার সাথে হায়াত দান করে দেই। খেদমত করিয়া সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমরা দান করে দেই। রব্বুল আলামিন আমরার মাঝে আমরা আত্মীয় স্বজন মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ আপনার দার শিফাতাকি শিফা আল-আজিলান কামিলান নসিব ফরমায়। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়া যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ পরিশ্রম করিয়া এই মাহফিল আয়োজন করছেন তামাম রে আল্লাহ আপনি দুনিয়া ও আখিরাতে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ খাস করে এই মাহফিলে যত দেশি বিদেশি মানুষের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তামাম রুজি রোজগারের মাঝে বরকত দান করে দেন, নেক হায়াতের মাঝে বরকত দান করে দেন। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে যে যেভাবে পরিশ্রম করছেন আল্লাহ তামাম পরিশ্রমের দুনিয়া ও আখিরাতের মাঝে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার যত মুর্দেগার হরি মা দয়া কবরে গেছেন গিয়ে আল্লাহ তামার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ এই আয়োজনের যত সওয়াব আছে আল্লাহ তামাম সওয়াবের অসংখ্য পরিপূর্ণ বানাইয়া আল্লাহ তার হাবিবের রওজাতুল হাদিয়া সহ পৌঁছাইয়া দেন। আল্লাহ তার হাবিবের মুবারক আমরা সবার উপরে খুশি রাজি করে দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন তামাম কবরের সওয়াব পৌঁছাইয়া দেন। খাস করে আমরা উপরে যত মুর্দেগার হক আছে আল্লাহ তামাম কবরের সওয়াব পৌঁছে গিয়ে দেন। আল্লাহ বল করছে মায়া করতা যে বড় এই তারা লাগি দোয়া করবো মাহবুব আল্লাহ দোয়া আল্লাহ একদম পারছি না কারণ নেক নিয়তের কারণে নেক ইচ্ছার কারণে আল্লাহ তাআলার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আলামিন আমরা হাত তুলে আমরা প্রত্যেকের দিলের নেক হাজত কবুল আর মঞ্জুর করুন। খার বড় কোন জ্বালা সে কোন নিয়ত নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলে আপনি বানাই পারবেন। রব্বুল আলামিন আমরা প্রত্যেকের নেক নিয়ত নেক আল্লাহ প্রত্যেকের নিয়ত নেক বানাই আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আপনার যারা অভাব আছে অভাব অনটন দূর করে দেয়। আল্লাহ আপনার যারা মুশকিলাত আছে আল্লাহ মুশকিলাত আছে তামাম মুশকিলাত হলে আসান করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আওলাদ দান করেছে মাহবুব এই আওলাদ যে আমরা এই দুনিয়া আখিরাতে আল্লাহ সম্পদ বানায় রাখে আওলাদের কারণে দুনিয়া আখিরাত ফুলঘাটো আল্লাহ আমাদের ইজ্জত দিয়ে হরমত করিয়ে দেয় মাহবুব। রব্বুল আলামিন খাস করে মাহফিল যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ আয়োজন করছেন আল্লাহ তাআলা মাহবুব তারা দুনিয়া ও আখিরাতে উজালা করে দেন। এই মাহফিলের উসিলায় তাদের জিন্দেগি মধ্যে আল্লাহ বরকত দান করে দেন, হালাল রুজির মধ্যে বরকত দান করে দেন। প্রত্যেকের দিলের হাজতে কবুল আর মঞ্জুর করেন। যে সমস্ত মুরব্বী আমাদের সাহায্য করছেন আল্লাহ যারা জীবিত আছেন হায়াত দান করে দেন। আল্লাহ যারা মারা গেছেন মাহবুব তারা আল্লাহ আপনার জান্নাত নসিব করুন। রব্বুল আলামিন মওতের আগে বারবার আপনার বাড়ি আর আপনার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করুন। মওতের আগে বারবার আপনার হাবিবের জিয়ারত নসিব ফরমায়। আল্লাহ হায়াতের দৌড় যেদিন শেষ হয়ে যাব মাহবুব খালেস তওবা নসিব করিয়া আপনার হাবিবের চেহারা আনোয়ার দেখাই দেখে আমরা জবান জারি করিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা মূল্যবান বয়ান শুনছিলাম। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফী সাহেবের কাছ থেকে। সম্মানিত সুধী, আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল্লামা বালাউটি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা ডাক্তার শাহ সাফিউর রহমান সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান শুরু হবে, তাই আপনারা এখনো কেউ প্যান্ডেল